আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন। কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতটা নাযিল হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার খবরদার আমার হাবিবের কাছে, আমার হাবিবের সামনে, হাবিবের কথার আওয়াজের উপরে তোমাদের আওয়াজটা জোরে করো না, শব্দটাকে জোরে করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজআরি বাদকুম লিবাদিন, যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো ওইভাবে কথা বলো না, ওইভাবে আলোচনা করো না। আনতাবাতা আমানুকুম, তোমাদের জীবনের আমলগুলি, তোমাদের জীবনের ইবাদতগুলি এমন ভাবে নষ্ট হয়ে যাবে, এমন ভাবে ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতে পারবে না, তোমরা কিছু জানতে পারবে না। ও যুবকেরা, হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবার থেকে কাঁদতে কাঁদতে উঠে গেলেন, টুকটুক করে বাড়িতে চলে যায়। কে? সাবিত ইবনে কায়েস আল্লাহ নবীকে মদিনা শরীফে কবিতা খানা বলে, বক্তৃতা খানা দে ইস্তেকবাল যিনি করেছিলেন, জনে বলুন সুবহান। কোরআন শরীফের আয়াত নাযিল হচ্ছে, উনি কাঁদতে কাঁদতে ঘরে চলে যাচ্ছেন। কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার কেউ আমার হাবিবের সামনে হাবিবের কথার আওয়াজের উপর আওয়াজটা জোরে করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন, যেমন একে অপরের সাথে কথোপকথন করো ওইভাবে আমার বন্ধুর সাথে কেউ কথা বলবে। কি হবে? যদি বলো আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে, কোন আমল থাকবে না। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতেই পারবে না। এই আয়াত নাযিল হলো, সাবিত ইবনে কায়েস কাঁদছেন। কেন? ওনার কথার স্পিচ, কথা বলাটা ছিল একটু জোরে, লাউড। এই মাদ্রাসায় এসে বসেছেন, সবার কিন্তু কথা বলার ধরনটা কেউ একটু স্পিড বলেন, কেউ স্লো বলেন, কেউ আস্তে বলেন, কেউ জোরে বলেন। আচ্ছা না না, সৃষ্টি করেছে আলহামদুলিল্লাহ, সবার কথা বলার স্টাইল কিন্তু এক। সাবিত ইবনে কায়েসের কথা বলাটা একটু জোরেই হতো, আর উনি ভেবেই নিয়েছেন এই আয়াতটা আল্লাহ আমার জন্যই দিয়েছে। কেন? যখন এই হুজুরের কাছে কথা বলেছে জোরেই বলেছে, আস্তে বলেছে। উনি আমার হুজুরকে কবিতা বলে সম্মান দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মদিনা শরীফে এসে ঢোকেন না, কিছুদিন মদিনা শরীফের বাইরে ছিলেন। জায়গাটার নাম ছিল কুবা। জায়গাটার নাম কুবা। আল্লাহর হাজী জানারা আছেন, ওনারা জানে, বা উমরা যারা করেছেন জানে, মদিনা শরীফ নববী শরীফ থেকে কম বেশি 3 থেকে 4 কিলোমিটার মধ্যে এই কুবা একটা মসজিদ তৈরি হয়েছে। ওখানে আল্লাহ নবী হিজরতের পরে ওই মসজিদটা সর্বপ্রথম তৈরি করেছিলেন কুবা বস্তিতে। মসজিদের নাম হলো মসজিদে কুবা। হাদিস শরীফে এসেছে যে এই মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে একটা উমরার সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলেন, বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে 2 রাকাত হলো ওই মসজিদে নামাজের সুযোগ করে দেন। বলেন না আমিন। জোরে বলেন। এই মসজিদে কুবা হুজুর তৈরি করলেন, সব সাহাবারা আমার হুজুরকে ডাকছে, হুজুর আমার ঘরে চলে, হুজুর আমার ঘরে ওঠে, হুজুর আমার বাড়ি মেহমান হয়, খেজুরের হালুয়া আর জবদানা রান্না করে আপনার মেহমানদারি করব বলে। আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একা, সবাই যদি আমাকে টানাটানি করে আমি একা কার বাড়ি যাই? ছেড়ে দাও, আমার এই উট ওটা আল্লাহ পাকের হুকুমে পরিচালিত হচ্ছে। ছেড়ে দাও, এই উট যার বাড়ির সামনে গিয়ে বলে তার বাড়িতে আমি রাসূলুল্লাহ গিয়ে উঠব। হুজুরের উট ঘুরে 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 যার বাড়ির সামনে যায় সেই খুশি হয়ে যায়, আমার বাড়িতেই বসবে। দুনিয়ার বাদশা মেহমান হবে, দিনে দুনিয়া বাদশা মেহমান। বাড়ি টপকে গেলে বাড়িওয়ালার মন খারাপ হয়ে যায়, আবার তার বাড়ির সামনে যায়, আবার তার মন খুশি হয়ে যায়। যেই বাড়ি টপকে যায় মন খারাপ হয়ে যায়।
উঠে ঘুরে 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 হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বাড়ির সামনে থেকে বসে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাব এসেছে যেই বাড়িটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হুজুর দুনিয়ায় তাশরীফ আনার 1000 বছর আগে তৈরি হয়েছে। জোরে বললেন না। বুখারী শরীফে একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আল্লামা হযরতরা জানেন, আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ ওই কিতাবে উনি নকল করেছেন, তৎসহ বিভিন্ন কিতাব এসেছে। ইয়েমেনের বাদশা ছিল তুবাই আউয়াল। ইয়েমেন দেশের বাদশা তুবাই আউয়াল ওই বাড়িটা হুজুর দুনিয়ায় আসার 1000 বছর আগে তৈরি করেছিল হুজুরের জন্য। হুজুরের জন্যই করেছিল। জোরে বলেন। 400 জন আলেমকে নিয়ে বার হয়ে গেলেন। ও যুবকেরা, মক্কা শরীফে কিছুদিন কাটিয়ে দিয়ে মদিনা শরীফে চলে গেলেন। ইয়াসরিব বা ইয়াসরা কিছুদিন কাটাবার পরে ইয়েমেনের জমিনে ফিরে যাবেন, ইয়েমেনের জমিনে চলে যাবেন। 400 জন আলেম জানিয়ে দিয়ে, ও আমরা ইয়ামান দেশে যাব না, আমরা ইয়ামান দেশে ফিরব না। কেন ইয়ামান দেশে যাবে না? আমরা ইয়ামান দেশে যাব না। আপনি যদি জানো মেরে ফেলেন ইয়ামান দেশে ফিরব না, কেন ইয়ামান দেশে যাবে না? 400 জন আলেম জানিয়ে দিয়ে, ও আমরা জানতে পেরে গিয়েছি, আসমানি কিতাব থেকে বুঝতে পেরে গিয়েছি, আখিরি নবী শেষ নবী এই জমিনে তাশরীফ আনবেন, এই জমিনে হাজির হবেন। আল্লাহ পাক যদি সুযোগ করে দেন, ওনার হাতে কাঁধখানা দিয়ে ইমানের কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। যদি আল্লাহ সুযোগ করে দেন, আখিরি নবীর হাতে হাতে কলিমা আমরা আর ইয়েমেনে যাব না, আপনি আমাদের জানে মেরে ফেলবো। ইয়েমেন দেশের বাদশা তুবাই আউয়াল বলছে, আপনারা আখিরি নবীকে দেখবেন, আমি দেখব না, তাহলে আমিও ইয়েমেনে যাব। বলুন না সুবহানাল্লাহ। ইয়েমেন দেশ থেকে সম্পত্তি মদিনা শরীফে নিয়ে এসে 400 জন আলেমের জন্য 400টা একতলা করে ঘর করেছে, আর একটা ঘর করেছিল দোতলা। 400 আলেমের জন্য 400টা একতলা বাড়ি আর একটা বাড়ি করেছিল দোতলা। আর 400 জন মহিলাকে খাদেমাকে, তখন মানুষ বিক্রি হতো বাজারে, 400 জন মহিলা ক্রয় করে আজাদ করে এই 400 জন আলেমের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিল। বেশ কিছুদিন থাকলো, অসুস্থ, ইয়েমেনে চলে যাবে। যাবার আগে একটা চিঠি লিখেছি, আমি ইয়েমেনের বাদশা তুবাই আউয়াল, আমি আশা করেছি আপনাকে দেখব, আমার নসিবে আর হলো না। যদি আমি আপনাকে দেখতে পেতাম, সবার আগে আমি আপনার হাত ধরে মানে কালিমা পড়ে মুসলমান হতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নসিবে আর হলো না, আমি ইয়েমেনে চলে যাই, তবে ইয়া রাসূলুল্লাহ আমি এখন থেকে আপনার উপর ঈমান আনলাম। এক রিওয়ায়াতে এসেছে, আমাদের নবী বলেছেন, লা তাসুব্বু তুব্বা, তোমরা তুব্বাকে কেউ গালি দেবে না। লা তাসুব্বু তুব্বা, তোমরা তুব্বাকে কেউ গালি দিও না। হুজুর আমি চলে যাই, এখন থেকে ঈমান আল্লাহ, আর কিয়ামতে আপনি আমাকে ভুলবেন না। আর হুজুর আপনি হিজরত করে আসবেন, কে ঘর দেবে না দেবে, আমি এখন থেকে আপনার কদমে এই বাড়িটা হাদিয়া করে গেলাম। আলহামদুলিল্লাহ বললেন না? এই চিঠিটা একটা আলেমের হাতে উনি দিলেন, এটা লিখে দাও, আখেরি নবীকে দেখলে দেবে। তুমি যদি আখেরি নবীকে না দেখো, কাউকে ওসিয়ত করবে সেজন্য আখেরি নবীকে পৌঁছে দেয়। তাকে বলবে, সেও যদি দেখতে না পায়, সেও যেন চিঠিটা কারো হাতে ওসিয়ত করে যায়, এই চিঠি যেন আখেরি নবীর কাছে পৌঁছায়। আমার হুজুরের উট যখন আবু আইয়ুব আনসারী হুজুরের ঘরের সামনে গিয়ে বসলো, সব হুজুরকে ঘিরে রেখেছে। বাড়িটা ছিল দোতলা। আবু আইয়ুব আনসারী হুজুর বলে, হুজুর আপনি উপরে থাকেন, আপনি নিচে, আমরা উপরে থাকি কি করে? হুজুর বললেন, আমি নিচে থাকি, তোমরা ফ্যামিলির লোক উপরে থাকো, আমার সাথে লোকজন সাক্ষাৎ মুলাকাত করতে বারবার উপরে উঠে তোমাদের অসুবিধা হবে। জোর করে হুজুরকে নিচে দিলে। আবু আইয়ুব আনসারী হুজুর উপরে সারা রাত স্বামী স্ত্রী ঘুমাতে পারে। আল্লাহর নবী না জানে কোন দিকটা মাথা করেছে, সেদিকে কি আমাদের পা হয়ে গেল? সারা রাত স্বামী স্ত্রী দুজনে উপরে,
ফজরের পরে হুজুরকে বলে হুজুর বিয়াদে মাপ চাই, আপনি নিচে থাকলে হুজুর আমি থাকতে পারি না, আপনি উপরে বলুন না সুবহানাল্লাহ। এই যে হুজুর গেলেন সব সাহাবারা ঘিরে, জানার কাছে চিঠিটা ছিল, উনি ওই কাফেলার মধ্যে ছিলেন। কোন কোন বর্ণনা এসেছে আমাদের নবী নিজেই বলেছে, এই তোমার কাছে আমার একটা চিঠি আছে, ওই চিঠিটা আমাকে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর হিজরত করে মদিনা শরীফে গেলে আমাদের নবীকে কবিতা বক্তৃতা দিয়ে সম্মান জ্ঞাপন করেছিলেন সাবেদ ইবনে কায়েস। পৃথিবীর ইতিহাসে উনি একা, পৃথিবীর ইতিহাস উনি একা তিনি শহীদ হবার পরে কোন ওসিয়ত করেছে, ওসিয়তটাকে মানাও হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আগে করেছেন, পরে করবেন। পৃথিবীর ইতিহাসে উনি একা শহীদ হবার পরে কোন ওসিয়ত করেছেন, ওসিয়তটা শুধু করেন নাই, পালনও হয়েছে শহীদের পরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত শরীফের পরে আবু বকর সিদ্দিক হুজুরের খেলাফত একটা যুদ্ধ হয়েছিল, নাম হলো রিদ্দাত যুদ্ধ। যুদ্ধটার নাম ছিল রিদ্দাত যুদ্ধ। ওই যুদ্ধে মুসলমানদের পক্ষ হয়ে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছেন। আছে শরীরে একটা মূল্যবান জিনিস। মাঝে মাঝে আমরা দেখি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, যে ব্যক্তির অ্যাক্সিডেন্ট হলো তার ফোনটা পকেট থেকে পকেট সাইড পকেট থেকে বার করে পাশে পড়ে আছে। আমাদের সমাজে কি যে ভদ্র নম্র সভ্য বিনয়ী লোক থাকে, পাশ থেকে যাওয়ার সময় ফোনটা চুপ করে তুলে পকেটে করে নিয়ে চলে যায়। কত ভদ্র লোক বলে, উপকার করে ফোনটা রাস্তায় পড়ে পকেটে তুলে দিল। আমাদেরকে টাকা নাউজুবিল্লাহ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের সমাজে কিছু ভদ্র লোক থাকে, একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে বেহুশ, হাতে যদি দামি ঘড়ি থাকে কি সুন্দর টুক করে খুলে পকেটে করে চলে যায়। কত ভদ্র বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। আল্লাহ সব লোকগুলোকে আল্লাহ সুবুদ দিন, আল্লাহ হেদায়েত দান, বলেন না আমিন। যদি বলেন বেচারিটা বিপদের মধ্যে মুসিবতে আছে, সাহায্য না করে ওর জিনিসগুলো চুরি করছে। টাকা বার হয়ে গেল, ওগুলোকে নিয়ে পকেটে নিয়ে তোলার নাম নাই। জানবে কেউ যদি লোকের খারাপ চায় তার নসিবও কিন্তু ভালো হতে পারে। আপনি লোকের ক্ষতি করবেন, আশা করলেন কি করে আপনার ভালো হবে, আপনারও কিন্তু ক্ষতি হবে মনে হয়। তুমি লোকের ক্ষতি করবে, তোমার ভালো হবে কে বলবে তোমাকে? মক্কা শরীফে চলে গেলে হুজুরের কাছে, হুজুরকে বলে আপনারা হলেন কুরাইশ, আপনারা লোকের উপকার করেন, ক্ষতি করেন, আর আপনি হলে আব্দুল মুত্তালিবের বংশধর, আপনাদের একটা সুনাম আছে, লোকের উপকার করেন, ক্ষতি করেন। এই আমার ছেলে যায়েদ ইবনে হারেসা, আমি ওর মুক্তি বোন হিসাবে 400 দিরহাম এনেছি, এটা নিয়ে না আমার ছেলেকে ফিরিয়ে দেন। আমাদের নবী বলেন টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমি ওকে ডেকে দিই, ও যদি আপনাদের সঙ্গে যেতে চায় তো নিয়ে যাবে, আর যদি না যেতে চায় জোর করতে পারবে। টাকা হলো আব্বা দাঁড়িয়ে, চাচা দাঁড়িয়ে, যায়েদ ইবনে হারেসা বলে, এই যায়েদ ইবনে হারেসা তুমি নাকে চেনো? কে ইনি? না ইনি আমার আব্বা, ইনি আমার চাচা, এই তোমাকে নিয়ে এসেছে, তুমি যদি যেতে চাও যেতে পারো, আমি মাথা দেব। যায়েদ ইবনে হারেসা হুজুর বললেন যে আমি যাব না, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সঙ্গে থাকতে চাই। বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? বাবা চাচা রাগান্বিত হলো। আল্লাহ নবী ওনার হাতটাকে টেনে নিয়ে গিয়ে কাবা শরীফের চাতানে দাঁড়িয়ে বলেছিলেন, যায়েদ আমি আজ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলহান করে দিলাম, যায়েদ আমার ছেলে, আমার সমস্ত মালপত্র সবকিছুতে যায়েদের হক আমি নবী আজ থেকে দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বাই কথা শুনে আমার হুজুরের কাছে গিয়ে বলেন, এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ছেলেকে নিয়ে যাব না, আমার ছেলেকে এত সম্মান দিলেন, এতে আমি খুশি হয়ে গিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এক নম্বর সেনাপতির দায়িত্ব হুজুর ওনাকে দিয়েছে। দুই নম্বর জাফর ইবনে আবি তালিব, উনি হুজুরের চাচাতো ভাই আর হুজুরের কবি সাহাবী ছিলেন, হুজুরকে কবিতা বলতেন। আর তিন নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। এই তিনজনকে হুজুর সেনাপতির দায়িত্ব দিয়ে বললেন, এই তিনজন যদি শহীদ হয়ে যায় এই কাফেলার মধ্যে থেকে যাকে ইচ্ছা তোমরা সেনাপতির দায়িত্ব দেবে।
তিনজন সাহাবা হুজুর বুঝেই নিয়েছিলেন আমরা আর ফিরবো না। কেন? হুজুর যখন বলেছে তিনজন শহীদ হলে যাকে ইচ্ছা ঠিক করে দেবে, এটা হুজুরের ইশারা, তিনজন আর ফিরবো না। আল্লাহ নবী নববী শরীফে বসে আছেন, একটা একটা করে সাহাবী শহীদ হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ হুজুরকে খবর দিচ্ছে, হুজুরের নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর হুজুর একটা একটা করে এলহান করছে। আল্লাহ নবী বললেন আমার যায়েদ ইবনে হারেসাকে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি প্রেম সাহাবাদের দ্বীনের জন্য, হুজুরের জন্য। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, ও সাহাবারা, এবার যুদ্ধে ঝান্ডা খানা আমার চাচাতো ভাই আমার জাফর ঝান্ডা খানা তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখরা পানিতে কেঁদে কেঁদে জানিয়ে নেন, ও সাহাবারা, আমার জাফর ডান হাত কানা কেটে দিল, আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডা খানা বাম হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নূরের চোখ থেকে টপটা করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত কানা কেটে দিল। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমার জাফর বাম হাত কানা কেটে দিল, আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডা খানা তাতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে ধরে যুদ্ধখানা চালিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমার জাফর, আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য আমার জাফর যুদ্ধ চালিয়ে যায়। মক্কার কাফের বেদিনগুলি বেঈমান কাফেরদের জন্য আমার জাফরের শরীর থেকে মাথাটা আলাদা করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গেল। আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য দুটো হাত দিয়ে দিয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জাফরকে আল্লাহ পাকে জান্নাতে দুটো ডানা দিয়েছে বাবা, দুটো ডানা মিলিয়েছে বাবা। আমার জাফর আল্লাহর জান্নাতে দুটো ডানা মিলে যেখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। জিন্দাবাদ, বলুন আলহামদুলিল্লাহ। এই দুটো হাত আল্লাহর দ্বীনের জন্য দিয়েছে, আল্লাহ খুশি হয়ে জান্নাতে দুটো ডানা মিলিয়েছে। বললেন আলহামদুলিল্লাহ। আমার জাফর এই ডানা জান্নাতে মেলে যেখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। বলুন না সুবহানাল্লাহ। ওর জন্য ওনাকে বলা হয় জাফরুত তাইয়ার, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। শরীরের রক্তটা জমিনে যেখানে পড়েছিল ওখান থেকে মুশকাম্বার খুশবু বার হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। আজো হুজুরের মাজারটা হলো জর্ডান আম্মা, হুজুরের মাজারে চারটি খুঁটির মধ্যে একটা খুঁটি দাঁত ও নাক দিয়ে শুকলে মুশকাম্বার খুশবু বার হয়। আলহামদুলিল্লাহ। 3 নম্বরে ঝান্ডা হুজুরের কবি সাহাবী হাফেজ হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। নবী 6ষ্ঠ হিজরিতে মক্কা শরীফে যান, হুজুরকে যেতে দিল না। হুদায়বিয়ার সন্ধি হলো 6ষ্ঠ হিজরি। 7ম হিজরিতে আবার যায়, এই কাবা শরীফের কাছে কাছে নবী বললেন, এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতা বল। তুমি কবিতা বলছেন। ওমর ফারুক কাছে কাছে, এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হুজুরের সামনে কবিতা বলছো, কবিতা বন্ধ করো। আল্লাহর নবীর কাছে তুমি কবিতা বলো। হুজুর শুনতে পেয়ে দেয়, ওমর আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে মানা করো। আমার আব্দুল্লাহ কবিতা বলার জন্য যে শব্দগুলোকে চয়ন করে কবিতা বলছে, ওর শব্দগুলি কাফেরদের দিলের মধ্যে গিয়ে তীরের মতন করে ধাক্কা দিয়ে দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বরে সেনাপতি ঝান্ডা তুলেছে, ময়দানে নামবে, মনের মধ্যে একটা ইতস্তত ভাব হচ্ছে, মনের মধ্যে একটা ইতস্তত ভাব। সেনাপতির লাশ পড়ে আছে। মাঝে মাঝে আমাদের এশার নামাজ আর ফজরের নামাজে আযান হয়ে গেল, ঘুম ভেঙে গেল,
20 মিনিট আছে, সুন্নত করতে 4 মিনিট লাগবে, ওযু করতে 3 মিনিট লাগবে, 7 মিনিট আগে গেলেই এখনো 13 মিনিট ঘুমানো যাবে, এখনো তো 10 মিনিট বাকি, 3 মিনিট ঘুমায় আয় উঠছি রে বাবা, শরীরটা শয়তানের ধোঁকা এটা। তখন কি বলবে? তখন বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শয়তানের ধোঁকা আল্লাহ ছাড়িয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ঈশান নামাজ জামাতটা ছুটে গেল, একা পড়ব, এই পরি ভাত খেয়ে নিলে গল্প করে নিয়ে করি, হবে না। কি পড়বে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শয়তানের ধোঁকা আল্লাহ ছাড়িয়ে দিলেন। জোরে বলে। যাতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই দুজন সেনাপতির লাশ দেখে মনের মধ্যে ইতস্তত হতো, আমিও তো শহীদ হয়ে যাই। ইতস্তত কাটাবার জন্য কবি ছিলেন তো, নিজের মনকে নিজেই কবিতা বলছেন। সুবহানাল্লাহ। শহীদ তোকে হতেই হবে, একটা নাপাক মানিলে তো তৈরি দৌড়াবার তো অহংকার কাছে, শহীদ তোকে হতেই হবে, শহীদ না গেলে জোর করে নিয়ে যাওয়া হবে, তবে শহীদ তোকে হতে হবে। তবে আজকে যদি তুই বেঁচে যাস, মরণ তোর হবেই হবে, তবে আজকে যদি শহীদ হয়ে যাস, আল্লাহ জায়গাটা জান্নাত করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বলে নিজের মন থেকে শয়তানের ধোঁকাটাকে ঝেড়ে ফেলে ময়দানে নেমে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কবি হুজুরের কবি সাহাবী ছিলেন হযরত নাফেগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা। নাফেগা সুফিয়ানি বলে একজন ছিল, জাহিলি কবি। নাফেগা সুফিয়ানি জাহিলি কবি আর সাহাবী কবি নাফেগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ ওনাকে কম বেশি 200 বছর হায়াত দিয়েছিলেন। জোরে বলেন 200 বছর হায়াত। কিতাব এসেছে বুড়ো বয়সে কেউ দাঁত ভেঙে গেলে দাঁত চাবার হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন। এখানে আপনি মুরব্বি বাপ বসে আছেন, একটা দুটো তিনটে পাঁচটা খসে, এক একটা মুরব্বি বাপের 8-10টা 15টা খসে গেছে, আর হবে না। আমার দিকে তাকা, মনে হয় আর হলো। আমরা যারা অল্প বয়সের যুবক আছে, আমাদের তরুণ বুড়ি আছে, আমাদের এই বয়সে দাঁত ভাঙলে হবে বলে মনে হয় না, আমাদেরও হবে। আমাদের বাড়ির বাচ্চাগুলি কেন, বয়সের একটা সীমা, বয়স যখন ক্রস করবে আর হবে। আমাদের ছোটবেলায় দাঁত আমাদের মা দাদি নানি চাচি জোর করে হাতটা টিপে শাড়ির একটা কোণ দিয়ে নাড়িয়ে দিয়ে দিত, রক্ত বার হতো না, আমরা হাসতাম, কানতাম না, হাসতাম। মা দাদি নানি চাচি কি বলতো, কাঁদিস তো দাঁত আর হবে না, হাত পা হাতের দাঁতটা দিয়ে মুঠো কাঁদিস ছুটে গিয়ে মধ্যখানে ছুঁড়ে ফেলে দিয়ে বড় পাড়া মাছের দাঁত দেবে তোকে। ইঁদুরের দাঁত দিবি না মাছের দাঁত দিবি? ইঁদুরের ছুটে গিয়ে ইঁদুরের পাতে দিয়ে ইঁদুর তোকে দাঁত দেবে, কথা বলে না, বলতো না আসলে কি তাই মনে হয় আপনার? তাহলে ওখানে আমাদের মা দাদি নানি চাচিদের ঘরোয়া ওষুধ আমাদের কান্না থামলো। হযরতে নাফেগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের সাহাবী, হুজুরকে কবিতা শোনালে আমাদের নবী এত খুশি হয়েছেন, দোয়া করে দিলেন, যাও তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হবে না। 200 বছরের কাছে হায়াত পেয়েছে, বুড়ো বয়সে আগে দাঁত ভেঙে গেলে কবিতা বলে প্রয়োজন হলে রুহুল কুদুস জিবরাইলকে দিয়ে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। জোরে বলে আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেল, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আপনি যদি সুযোগ দিয়ে দেন আমি হাসান কবিতা খানা বলবো, কুরআনে ছাড় দেবো, কুরআনে ছাড় দেবো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী, আমিও তো কুরাইশ, আমি নবী, আমাকে কি লাগবে না? আমি নবী, আমার গায়েতে কি আসবে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি হাসান কুরাইশে ছাড় দেবো, আপনাকে এমন করে বার করে নেবো, আপনাকে এমন করে সরিয়ে নেবো, আটার মধ্যে চুল পড়ে গেলে চুলটাকে টেনে টেনে তুললে চুলের সাথে আটা ওঠে না, চুলের সাথে আটা থাকে না। আমি হাসান কুরাইশের মধ্যে থেকে এমন করে টেনে বার করে নেবো, আমি হাসান আপনাকে লাগতে দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চুল তুললে আটা ওঠে, ছাড়বো কুরাইশদের, আপনাকে বার করবো, আপনাকে লাগতে দেবো না। বলুন না সুবহানাল্লাহ। উনি ওনার কবিতার মধ্যে বলেছে, আমার সম্মান লিইরদি মুহাম্মাদিন মিনকুমুল বিকাউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও হুজুরের সাহাবারা, আমার বাপ তার বাপ আমার সম্মান, হুজুরের সম্মান রক্ষার ক্ষেত্রে ঢাল স্বরূপ। জোরে বলে আলহামদুলিল্লাহ। হুজুরের কবি সাহাবী হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, হুজুরের কবি সাহাবী হযরত কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা, ফাতে মক্কা অষ্টম হিজরি, এই ফাতে মক্কায় হুজুর কিছু জনের নাম বলে দিয়েছেন, এদের দেখলে আর রাখা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জনের নাম বলে দিলেন, এদের দেখলে আর রাখা যাবে না। তার মধ্যে একটা নাম ছিল হযরত কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা, চাদর দিয়ে শরীর ঢেকে পিছনে বসে বলছে, হুজুর ওই ব্যক্তি যদি মাপ চাই মাফ করবে। আমার নবী মুচকে হেসে বলছেন, এসেই যখন পড়েছো লুকিয়ে না, সামনে এসো। সুবহানাল্লাহ, কি জোরে বলা গেল না? এসেই যখন পড়েছো লুকিয়ে না, কাছে এসো। লুকিয়ে কেন? চাদর সরিয়ে হুজুরের কাছে গেলে নিয়ে বলছে, আনা কাব বিন যুয়াইর। আমার নবী বলছে, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কাব বিন যুয়াইর, তো আমি কি করব? আমি তো আল্লাহর নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর জীবনে অনেক কষ্ট দিয়েছে, বলে দেন একটা হাতটা বাঁধিয়ে দেন, মানে কালিমা পড়ে মুসলমান হতে চায়। হুজুরের নূরের হাত ধরে মুসলমান হলে হুজুরের দরবারে বসে গেলেন। কিছুক্ষণ পর বলে, হুজুর সারা জীবন তো বিরোধী করতাম, যদি একটু সুযোগ দিতেন আপনাকে একটা কবিতা বলতাম। সুবহানাল্লাহ, আজরে বলা গেল না? আল্লাহ নবী সাহাবাদের হুকুম করে দিলেন, ও সাহাবা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাব বিন যুয়াইর আমাকে নিয়ে কবিতা বলবে, বিছানা করে দাও বাবা, বিছানা বিছিয়ে দাও বাবা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কবিতা পড়ো বাবা। আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলতে বলতে, কবিতা পড়তে পড়তে, কবিতা শোনাতে শোনাতে হুজুর আমার জানিয়ে নেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যাদেরকে আলোটা গ্রহণ করা হয়ে থাকে, যাদেরকে আলোটা সম্পূর্ণ করা হয়ে থাকে, আল্লাহ নবী এত খুশি হয়ে গিয়েছে, আল্লাহ নবী নূরের বাদান শরীফ থেকে চাদরখানা খুলে আল্লাহ নবী ওনাকে ছুঁড়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সামনে দাঁড়িয়ে বলে, ইন্না রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি হলেন নূর। সুবহানাল্লাহ বলে। ইদানিং আমাদের বাড়ির ছেলে আছে, ওরা হুজুরকে নূর মানতে চায় না। তিনটে ফেসবুকের ভিডিও দেখলো, ভুল বলছি, আমার নবী নূর, তোমার কষ্ট হচ্ছে কেন? আল্লাহ আমার নবীর এত বাড়িয়েছে, তোমার চলন লেগেছে কেন? নাদান বক্তার কথা শুনে হুজুরের সাথে বিয়াদবি করে বাদশার সামনে বিয়াদবি করলে কি করে? শান আমার আল্লাহ বলেছে,
যে হুজুরের ইজ্জত গোটা কোরআন শরীফ হলো হুজুরের শান। জোরে বলে আল্লাহ পাক তিনি হলেন ওয়াহিদ আহাদ লা শারীক। আল্লাহ হলেন ওয়াহিদ আহাদ লা শারীক। ওটা আল্লাহ পাক এইভাবে বলেন আল্লাহু আহাদ। আল্লাহ বলেছেন কুল, কুলের মাসদার হলেন নবী, হুজুরকে বলছেন হাবিব আপনি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু আহাদ, আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু। কুল মানে বলেন, কে বলবে? নবীকে আল্লাহ বলে আপনি বলেন আমি আল্লাহ এক। জোরে বলে আল্লাহ ওয়াহাদানিয়াত জিকির করতে নবীকে বলতে বলতে আপনি বলে দেন আমি এক। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীর যে তুমি কম করছো। হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ মুসনাদ আহমদ ইবনে হাম্বলের 16700 নম্বর হাদিস শরীফে জিকির করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের আম্মার কথা হুজুর বলেছেন, রাআতহিনা ওয়াদাআতুহু নূর। হুজুর বলে আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলেন, মানে আমি নবী যখন জন্মগ্রহণ করলাম, আমার মা আমাকে নূর দেখেছে। আলহামদুলিল্লাহ বললেন না? হুজুর বলে আমার মা আমাকে নূর দেখেছে। রাআতহিনা ওয়াদাআতুহু নূর আদাআত মিনহু কুসুরিশ শাম। যে নূরটা শাম দেশের রাজপ্রাসাদগুলোকে আলোয় আলোকিত করে দিল। জোরে বলে নবী বলছে মা আমাকে নূর দেখেছে। সাহাবী বলছে হুজুর আপনি নূর। সাহাবী বলে হুজুর আপনি নূর। হুজুরের সামনে বলছে, তারপরে হুজুরকে নূর মানতে কষ্ট হয়ে গেল। আল্লাহ আমাদের ফিতনা থেকে হেফাজত করেন, আল্লাহ আমাদের হকের উপর কায়েম রাখেন, আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা तो को जा मनो को जा तो को जा मन को जा तो को जा मनो को जा तो को जा मन को जा तो अमीरे हरम में फकीर आजा तो अमीरे हरम में फकीर आजा तेरे गुण और इल्म में तलबों की तलब तेरे गुण और इल्म में तलबों की तलब तो अता की अता तो अता तो को जा मनो को जा 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 इल्हाम जामा तेरा इल्हाम है जामा तेरा कुरआन इमामा है तेरा कुरआन इमामा है तेरा मेरा तेरा अर्श बारे मेरा तेरा अर्श बारे या तो को जा मनो को जा 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 अल्लाहुम्मा सल्ली अला
আমার ভাইয়েরা, বাপ-জানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, করলাম আল্লাহ পাক যদি আবার কোনদিন সুযোগ জানতে দেখা হবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি কোনদিন তৌফিক দেন আলোচনা হবে। কিছুক্ষণ পরে আসর আযান হবে। এই যে আমি আপনাদের কাছে আসলাম, আমার হেজবুল্লাহ যে ভাই এলেন, আমার অজলিস করলেন, এবং আমার ভাই মেহরি ভাইয়ের গ্রাম, এটা আপনার ভালোবাসার জায়গা, ফুরফুরা শরীফের মহব্বতের জায়গা। আলহামদুলিল্লাহ বললেন আলহামদুলিল্লাহ। এই যে আমি আসলাম, আপনাদের এই মাদ্রাসাটা 1975 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত, 1975, অনেক পুরাতন মাদ্রাসা তো কাদেরিয়া এই যে মাদ্রাসা, সবাই খুশি তো আপনারা নাকি বেজার হয়ে গেলে? অল্প খুশি না বেশি খুশি? আসলে এতগুলি মানুষ নারাই তাকবীর, কাজ হলো। ঠান্ডার সময় বলে দিনে মাহফিল ভালো তো, দিনের ভালো, কিন্তু ঠান্ডার সময় ঠান্ডা পড়ে যাচ্ছে, এই দিনের আলো মিটে গেল, অনেক কিছুর মধ্যে ভালো জিনিস আছে। বর্তমান জলসা মাহফিলগুলো আস্তে আস্তে নোংরামির দিকে পড়ে চলে যাচ্ছে। রাত্রি হলে কিছু যুবক যুবতীদের কিছু অভদ্রতমে বেড়ে যাচ্ছে, এগুলো কমিটি আর গ্রামের লোককে স্টেপ হতে হবে। এটা ওটা দোকান গ্রামে বসতে দেবেন না, না বুদ্ধ না বসতে আল্লাহ গুনাহ দেবে না, ভয় হয় সবের নিয়ে জলসা করে গুনাহ কিনছেন, জাম্পিং বসছে, জলসা মেলা হচ্ছে না অন্য কিছু হচ্ছে, হাতে সেই স্টিকার না কি দেন, এগুলো গুনাহ হবে না? মুতুর বিক্রি হচ্ছে, কত কি খেলনা, এই কি খাবারের দোকান থাকে, নামাজ পড়ে, কোরআন শরীফ হাদিয়া দোকান হয়, ওগুলো কি? এগুলো কমিটির মসলা দায় দিলে হয় না, গ্রামের লোককে কমিটির সাথে দিতে হয়। কমিটির লোকের জোর বেশি করা হলে কি গ্রামের লোক মেকে বসে, আমার জায়গায় আমি বসি, তোর কি হয়েছে? দাদাগিরি দিলে আল্লাহর আদালতে মুখ দেখাতে পারবে তো? নোংরামি করতে হবে। দিনের আলো মাহফিল অনেক কিছু ভালো, আলো দিনের আলো মাহফিল হয়। এই যে মাহফিল এতগুলি মানুষ গলায় জন্মায় তো নারাই তাকবীর, পিছনের ভাইগুলো তাকবীরই দিল, রৌদ্রে বসে আছে, ভালোবাসা জোরে দেবেন তো আপনার চাঁদ পাচ্ছে, নারাই তাকবীর, দাদপুর কাদেরিয়া কুরআনিয়া মাদ্রাসা বাশরিক সালে আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশ্বনবীর ভালোবাসায়, হুজুরের মুহাব্বতে বাশরিক সালে ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারে মুরিদ মুতাকিদিন সিলসিলা মুজাদ্দিদুল জামান, আলহামদুলিল্লাহ। আমার অনেক খিদমত করে দাও আলহামদুলিল্লাহ, আর একটু বাকি আছে ভালোবাসায়, অনেক লাস্ট একটু দেবো, বাকি দোয়া রাখবে, আমি বেশি লম্বা চড়া করব না। এতগুলি ভাই ভাইজিরা যুবকেরা আছে, কার বাপ আছে মানায়, কার মা আছে দুটোই নাই, আহা কবরের মধ্যে এতিমের মতন কাঁদতেছে, তোমাদের রূহের মাগফিরাত, তোমাদের মুখের দিকে তাকিয়ে কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সাথে না, সেই নিয়েতে মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে ধনী মানুষ বলে 5000 টাকা কে দেবে? এতগুলি ভাই ভাইজিরা আছে, 5000 টাকা দিবার কে আছে? কি গরিব আমাকে 1000 টাকা দিলেন, কি 2000 টাকা দিলেন, বলে এতগুলি ভাই ভাইজিদের মধ্যে 2000 টাকা কে দিচ্ছেন? হাত তোলে। ধনী মানুষ যদি বেশি করে 5000 টাকা দেন, আল্লাহ দিয়েছে, দিতে হয়, এই দান হলো সাদকায়ে জারিয়া, কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা। শাহজাহান জামাদার স্ত্রীর রূহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করুন, আল্লাহ আমার স্ত্রীর রূহে সওয়াব পৌঁছে দেন, আল্লাহ মেহেরবানি করে কবরটা কুশাদা করে দেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। 2000 টাকা কে দেবে? ভালোবেসে হাতটা তোলে দেন, দিতে হয়। ধনী মানুষ যদি বেশি করে 5000 টাকা দেন, আল্লাহ দিয়েছে, প্রভাবশালী মানুষ, অর্থশালী মানুষ, কত পয়সা তো কত জায়গায় ব্যয় করে দিলেন, সব জায়গায় দিলে কমে না, মনটা বড় করে হাত তোলে, কে দেবে? 2000 টাকা। এতগুলি ভাই বাচ্চা যুবকদের মধ্যে 2000 টাকা কে দিয়েছেন? হাতটা তোলে দেন, আল্লাহ দিয়েছে, ভালোবাসায় দেন। এতগুলি ভাইদের মধ্যে 2000 টাকা কে দেবে? নাম বলে, মনটা বড় করে হাতটা তোলে, 2000 টাকা দিবার কে আছে? কে 1000 টাকা দিলেন? তাই মুরব্বিদের নামে আল্লাহ দিয়েছে। আর আমাদের বাড়ির মায়েরা, আমার বোনেরা, মেয়েরা, এই মাদ্রাসায় আগে প্রতি মাসে 10 টাকা করে আমাদের বাড়ির মা বোনগুলি দিতেন,
আমাদের বাড়ি মা বোনেরা এই মাদ্রাসায় প্রতি মাসে 10 টাকা করে দিতেন, ওটা দেবেন আপনারা। মাসে 10 টাকা দেওয়ার কোনো ব্যাপার না, ওটা দিনে 10 টাকা হলো গায়ে লাগে, মাসে 10 টাকা করে আমাদের কমিটির ভাইয়েরা সব যাবে, আমার বোনেরা আমাদের বাড়ির মায়েরা দেবেন, আপনারা দিতে হবে, এদের নামে দেবেন। ভাই কোনটা আমার ওই টুটুল ভাই আব্বা, আব্বার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, ওই ভাইটা 2000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, আল্লাহ মেহেরবানি করে আব্বা জানা কবরটা কুশাদা করে দেয়, আল্লাহ মেহেরবানি করে আব্বার কবরটা জান্নাতের টুকরা করে দেয়, বলুন আমিন। আল্লাহ ভাই বাড়িতে রহমত বরকত নাজিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। মরহুম আব্দুল মালিক জামাদারের নামে ওনার ছেলে শফিকুল জামাদার 2000 শফিকুল জামাদার ওনার আব্বাদানের নামে 2000 না আব্বার কবরটা কুশাদা করে দেন, কবরটা জান্নাতের টুকরা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইটার কিসমত বড় করে, বলুন আল্লাহুম্মা আমিন। সুস্থতার দোয়া আছে, আব্বা মায়ের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 2000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, আল্লাহ আব্বা আমার কবরটা মেহেরবানি করে জান্নাতের টুকরা করে দেয়, বলুন আমিন। আল্লাহ বাচ্চাদের কিসমত বড় করে, আল্লাহ আমার ভাইটা হালাল মালে বরকত দেয়, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা বলেন। 2000 টাকা আর কে দিলে ওই ভাইটা ফোন কত দেবে? 1000 টাকা, 1000 কি নাম ওই পিছনে ফোন আজিবার ভাই, উনি 1000 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ, সম্মানীয় দাতাগণ আল আওলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ। আব্বার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, আল্লাহ কবুল করে, আল্লাহ মেহেরবানি করে আব্বা আম্মার রুহে সওয়াব পৌঁছে দেন, আল্লাহ মেহেরবানি করে আব্বা আম্মার কবরটা কুশাদা করে দেন, জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলে 2000 টাকা কে দিলে? ধনী মানুষ 5000 টাকা দেওয়া গেল না, এতগুলি ভাই বাবা যুবকদের মধ্যে কে দেবে 5000 টাকা মুরব্বিদের নামে? কত বছর তো কত জায়গায় নষ্ট হয়ে গেল, ভালোবেসে মনটা বড় করে দেয়, আল্লাহ দিয়েছে, প্রভাবশালী মানুষ অর্থশালী মানুষ দেন, আল্লাহ দিয়েছেন, দিতে হয়। ধনী মানুষ বেশি দিলেন, গরিব মানুষ কম দিলেন, সবাই মিলে দিতে চলছে হবে, আল্লাহ পাক চালিয়ে নিচে রাখবেন। আবার আগামী দিনের জন্য বলে কে দেবে 2000 টাকা? এতগুলি ভাই বাবা যুবকদের মধ্যে 2000 টাকাটা আর কে দিল? ভালোবেসে মনটা বড় করে হাতটা তোলে, ছেলেরা নামটা বলে, বাচ্চার নাম কি? বাচ্চারা অসুস্থ, বাচ্চারা শরীর সুস্থ, বাচ্চারা সুস্থ করে দেয়, বাচ্চারা হায়াত বিমারকে সুস্থ করে দেয়, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। নাম বলে 2000 টাকা আর কে দিলেন? এতগুলি ভাই বাবা যুবকদের মধ্যে 2000 টাকা কে দিচ্ছে? মনটা বড় করে ছেলেরা হাতটা তোলেন, আল্লাহ দিয়েছে, দিতে হয়, মনটা বড় করে নামটা বলেন। 2000 টাকা দিবার আর কে আছে? এতগুলি ভাই বাবা যুবকদের মধ্যে 2000 টাকা দিবার কে আছে? মনটা বড় করে হাত তোলে, আল্লাহ দিয়েছে, ভালোবাসায় মনটা মরহুম লাল মোহাম্মদের নামে ওনার ছেলে আজিবাদ মুদাসসির ভাই কত 2000 টাকা দেবে, উনিও 2000, আল্লাহুম্মা আমিন। মহসিন জামাদার ওনার আম্মা জান এবং ওনার আহলিয়া স্ত্রী
টাকা দেবে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে দানকারীদের বংশের মুরব্বি আত্মীয় স্বজনদের কবরগুলি আল্লাহ জান্নাতের টুকরা করে দেয় বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনাদের কবরগুলি জান্নাতের নূর আল্লাহ নূর বানিয়ে দেয় বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে দানকারীদের হালাল মালে বরকত দাও বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আর নাম বলে আনসার আল্লাহ ওনার নানা নানির কবরটা জান্নাতের টুকরা করে দেন। আল্লাহ পাক ওনার বাড়িতে রহমত বরকত নাযিল করে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের বাড়ি মায়েরা আমার বোনেরা আপনারা কিছু কিছু শরীক হন, আমার বাড়ি মা বোনেরা আপনারা কিছু কিছু দেন, বাচ্চা ছেলেদের হাতে খাদে পেন আপনারা কিছু কিছু দেন, দিতে হয় মুরব্বিদের নামে মা বোনেরা শরীক হন যে যা পারবেন। ভাই ইরশাদ ভাই 1000 টাকা দেবে বলছে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা। মারিফুল ভাই ওনার আব্বা জানের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, উনিও 2000 টাকা দেবে বলে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনার রূহের সওয়াব পৌঁছে দেয়। আল্লাহ দানকারীদের বংশে মায়ের মুরব্বিদের কবর আল্লাহ জান্নাতের টুকরা করে দেয় বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় দাতাগণ বলুন জিন্দাবাদ। সম্মানীয় দাতাগণ আলাউলাদ আব্বা আম্মা বংশে মায়ের মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ। বন্দা ওনার আব্বার রূহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, আল্লাহ ওনার আব্বার রূহের সওয়াব পৌঁছে দেয়। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ ওনার সফরকে সহজ করে দেয় বলেন আমিন। আল্লাহ পাক হজ কবুল হজ মকবুল হজ মাবরুর আল্লাহ নসিব করে বলুন আল্লাহুম্মা আমিন। তাওয়াফ কবুল জিয়ারত কবুল আল্লাহ নসিব করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুস্থ রাখবেন, হায়াত হাজারে খুশি করে নিয়ে যাবেন, সব কাজকে সহজ করে আদায় করে হাজারে খুশি করে আবার বাড়িতে পৌঁছে দেবেন বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। নাম বলবে না 500 টাকা দিবেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর বলে। আর 2000 টাকা কে দেবে? ছেলেরা ভাইরা হাতটা তোলে, এতগুলি ভাই বাপদের মধ্যে 2000 টাকা কে দেবে? মনটা বড় করে নামটা বলে, আল্লাহ দিয়েছে ভালোবাসায় দিতে হয়। 2000 টাকা দিবার কে আছে? দাঁতপুর এলাকায় ধনী মানুষ 5000 টাকা দিবার কে হলো? নাম বলে না। ধনী এলাকা ভালোবাসার জায়গা, এসব জায়গায় এত বলতে হয়। ভালোবাসার গ্রাম আমাদের বলে 5000 টাকা ধনী মানুষ দেন, আল্লাহ দিয়েছে মাদ্রাসার জন্যই তো দেবে, সাদকায়ে জারিয়া। সাকিবুল ইসলাম, ইমরান গায়েন, মনিরুল গায়েন, কারিম গায়েন, সোহেল গায়েন, আবুল কালাম জমাদার, এরা 6 জন মিলে 75 কেজি চাল দেবে বললেন না মারহাবা। আমাদের ঘরে দিতে পারো না, কত লোক দাঁড়িয়ে আছে বুঝতে পারে না, তোমার সামনে বসে তাকবীর দেবে না, নারায়ে তাকবীর। এই ছেলেগুলো তাকবীর দল বেঁধে বসে তাকবীর দেবে কে? নারায়ে তাকবীর, নারায়ে